আসসালামু আলাইকুম। বেসিক আইটি উইথ রাকিব চ্যানেলে আপনাকে স্বাগতম। আর আজকে আমরা দেখব বিকাশ থেকে নগদে টাকা কিভাবে প্রেরণ করা যায়। আমরা অনেকেই জানি না বিকাশ থেকে নগদে যে টাকা প্রেরণ করা যায়, তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন অবশ্যই। এর জন্য আমরা প্রথমে একটি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করে নেব। আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটি আছে সেই বিকাশ অ্যাকাউন্টটিতে আমরা চলে যাব এবং এখানে লগ ইন করে দিয়ে আমরা বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করে নেব। আমাদের বিকাশ অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেলে আমরা স্ক্রল করে নিচে আসব। নিচে আসলে আমরা দেখতে পাবো অন্যান্য সেবাসমূহ। আমরা অন্য সেবাসমূহতে এসে আমরা ডান দিকে স্ক্রল করব। আমরা ডান দিকে স্ক্রল করলে দেখতে পারবো এনপিএসবি অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা চলে যাব এমএফএস অ্যাকাউন্ট, এখানে আমরা একটা ক্লিক করে দেব। এরপরে আমরা নিচে দেখব এমএফএস অ্যাকাউন্ট যোগ, আমরা এখানে একটা ক্লিক করে দেব। এরপরে আমরা দেখতে পারবো ট্যাব, রকেট, নগদ। আমাদের যে অ্যাকাউন্টটা খুলতে প্রয়োজন হবে আমরা সেটি খুলব। আমি আজকে নগদ অ্যাকাউন্ট খুলব। নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আমরা নগদে ক্লিক করে দিলে আমরা এখানে নিচ থেকে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলবে। আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব। ঠিক বিকাশ অ্যাকাউন্ট যেভাবে ভেরিফাই করতে হয়, যে নির্দেশনাগুলো দেওয়া আছে আমরা সেইভাবে সেই নির্দেশনাগুলো মেনে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব। আমাদের ভেরিফাইয়ের কাজ শেষ হতে একটু সময় লাগবে। আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব। ভেরিফাই হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে ভেরিফাই করার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। আমরা এরপরে অ্যাকাউন্টের একটি নাম দেব। আমরা যে অ্যাকাউন্টে টাকা প্রেরণ করব তার নাম দেব। এখানে নাম দেওয়ার পর আমরা মোবাইল নাম্বার দিয়ে দেব। যে নাম্বারে আমরা টাকা প্রেরণ করব বিকাশ থেকে সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। নাম্বারটি দেওয়া হয়ে গেলে এরপরে আমরা বিকাশের পিন নম্বরটি দিয়ে দেব। পিন নম্বরটি নেক্সট করব। এরপরে আমরা ট্যাপ করে চেপে ধরলে আমাদের যে অ্যাকাউন্ট সেটি অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন আমরা পুরায় বিকাশে চলে যাব। সেখান থেকে এনপিএসবি আমরা পুনরায় যেভাবে আমরা ঢুকেছিলাম সেভাবে আমরা চলে যাব। এনপিএসবিতে আমরা ক্লিক করব। এনপিএসবিতে ক্লিক করলে আমাদের যে নগদ অ্যাকাউন্টটা আমরা ওপেন করেছি সেই অ্যাকাউন্টটি শো করবে। আমরা টাকা প্রেরণ করতে গেলে আমরা সেই নগদ অ্যাকাউন্টে ক্লিক করব এবং এখানে এসে আমাদের যে অ্যামাউন্টটি এই অ্যামাউন্টটি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেব। পিন নম্বরটি দিয়ে দিলেই আমাদের টাকা নগদে চলে যাবে। এভাবেই আমরা বিকাশ থেকে নগদে টাকা প্রেরণ করতে পারি। আমরা যে টাকাটি পাঠিয়েছি আমরা এখন এটা দেখে নেব যে টাকাটি আমাদের নগদ অ্যাকাউন্টে পৌঁছেছে কিনা। আমরা নগদ অ্যাকাউন্ট ওপেন করে নেব। দেখুন এখানে আমি যে 300 টাকা প্রেরণ করেছিলাম টাকাটি আমার নগদে চলে এসেছে। এভাবেই আমরা নগদ অ্যাকাউন্ট বিকাশ থেকে নগদে প্রেরণ করতে পারি। এবং আমরা যদি একাধিক অ্যাকাউন্ট খুলতে চাই আমরা আবার ওই সেমভাবে আমরা অন্যান্য সেবা থেকে এমএফএস অ্যাকাউন্ট, এনপিএসবি থেকে এমএফএস অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট যোগ করে নিয়ে আমরা টাকা প্রেরণ করতে পারবো। আপনি ট্যাপে পাঠাবেন, রকেট, যে কোনোভাবে আপনারা টাকা প্রেরণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।